মর্নিং। চলো তোমাদের সকলকে সাথে নিয়ে নতুন একটা দিনের শুরু করা যাক। প্রতিদিনের এই ব্যস্ততম দিনগুলোই তোমাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে সকালবেলাকার যে কাজগুলো থাকে সেগুলো চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি পারা যায় করে নেওয়ার। আজকে জানো তো, ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, আর বাবুও ঘুম থেকে উঠে পড়েছে। তো সকাল সকাল কাজগুলো না করলে না গরমের মধ্যে একটুও কাজটা করা যায় না। আজকে যেহেতু উঠতে লেট হয়েছে, বাইরে অনেকটাই রৌদ্রের তাপ বেড়ে গেছে, তো সেই জন্য যত তাড়াতাড়ি পারছি কাজটা করে নেওয়ার চেষ্টা করছি। এইগুলো কমপ্লিট করে তবে আমাকে যেতে হবে রান্নাঘরে। আর বাবুর জানো তো, ওর বাবা যখন ডিউটিতে যায় দিনের বেলায়, তখন তো সকাল সকাল ভাতটা হয়ে যায়। ভাতটা হয়ে গেলে ও যেহেতু সকাল সকাল খেয়ে নেয়, ওর খানিকটা সেই অভ্যাস হয়ে গেছে। ওকে যেহেতু বাইরের অন্যরকম খাবার আমি খুব একটা দিই না, তো সেই জন্য ও ভাতটা খেতেই পছন্দ করে। তো ওই জন্যে সকাল সকাল আমাকে ওর জন্য ভাতটা করতেই হয়। আর কাল জানো তো, গ্যাসের ওভেনটা পরিষ্কার করা হয়নি, রাতের বেলায় একটু প্রেশারে খাবার করেছিলাম, তো সেইটাই রয়েছে। তো ওই জন্যে ভাবলাম সকাল সকাল একটু রান্নার এই জায়গাটা ক্লিন করে নিই, তারপরে ভাতটা বসাবো। তো এটা কমপ্লিট করে আমার বাইরে আরও একটু কাজ রয়েছে। বাইরেটা এখনও জল দেওয়া হয়নি। ওর বাবা যখন সকালবেলা ডিউটিতে যায় তখন কিন্তু বাইরেটা জল দিয়েই যায়, কিন্তু যখন ঘরে থাকে তখন এই সমস্ত দায়িত্বগুলোই আমার উপর চলে আসে। তো দেখো, বাইরেটাও আমি একটু জল দিয়ে নিচ্ছি। এই জায়গাটা ধোয়া হলে মোটামুটি আমার সকালবেলাকার বাসি কাজ কমপ্লিট হয়। আর জানো তো, সবাই ঘুম থেকে উঠে সকালবেলায় যে সবার ঘরের সামনেটা আছে সকলেই ধুয়ে দেয়। আমার ঘরের সামনেটা যদি ধোয়া না থাকে তাহলে সেটা দেখতে খুব বাজে দেখাবে। তো বাইরে বেরোতে গেলেও না সবারটা ধোয়া আর আমারটা এরকম অপরিষ্কার দেখতে কেমন লাগে। তো সেই জন্য চেষ্টা করি না পারলেও 2 বালতি জল শুধু ঢেলে দিই, যাতে অন্তত ধোয়া থাকে জায়গাটা। যাই হোক, ওটা কমপ্লিট করে বাসি কাপড় ছেড়ে আমি চলে এসেছিলাম একটু ভাতটা বসাতে। ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি দেখো মাছ কাটতে। সত্যি কথা বলতে জানো তো, আমি কখনো সেইভাবে কোনো দিন মাছ কাটিনি। আমার মাছ কাটতে খুব অসুবিধা হয়, পারি না যে তা না, কিন্তু অসুবিধা হয় যেহেতু অভ্যাস নেই কাজটা করা। ও এখান থেকে যখনই মাছ নিয়ে আসে বাজার থেকে কেটে নিয়ে আসে, যে কোনো মাছই এরা আঁশ ছাড়িয়ে কেটে দেয়। কিন্তু কেন জানি না আজকাল ওর অনেক সময় মনে হয় যে না, আমি মাছটা এইভাবে নিয়ে যাব। ছেলে খুব বায়না করে যে বাবা মাছ এরকমভাবে নিয়ে চল, আমরা বাড়ি গিয়ে কাটবো। ও মাছ দেখতে এত বেশি ভালোবাসে যে ও বাড়িতে নিয়ে আসলে ও অনেকক্ষণ বসে দেখতে পারবে। দেখো, আমি মাছ কাটছি আর ও কিন্তু বসে আছে আমার সামনে। যাই হোক, মাছ যেহেতু কাটা অভ্যাসটা নেই, কাটছি কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছে। কাজের সময় না খুব অসুবিধা হয়। আর এখন তো একটু বড় হয়েছে, ওকে বললেও একটু শোনে বা বোঝে। তো সেই জন্যে এখন একটু করতে পারি, সেই জন্য হয়তো নিয়ে আসে। মাছটা যাই হোক কাটা আমার কমপ্লিট হয়েছে, কিন্তু অনেকটা সময় চলে গেল। এখন সবজি বার করে মাছের ঝোল কিছু একটা করব। আর দেখো, চাল কুমড়োটা না অনেক দিন আগে নিয়ে এসেছিল, একদিন রান্না করেছিলাম আর এইটুকু রয়ে গেছে। আর আজকে করব ভেন্ডি আলু মাছের ঝোল। আমি না গরমের মধ্যে একটু সিম্পল খাবারই বেশি পছন্দ করি, একটু হালকা পাতলা। তো চলো আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমেই দেখো, আমি ভেন্ডিগুলোকে ভালোভাবে ভেজে আলাদা করে তুলে রেখে দিচ্ছি, কারণ এই ভেন্ডিগুলো এখনই কিন্তু আমি আর ব্যবহার করব না। এবার আমি আলুগুলোকে দেবো একটু নুন হলুদ দিয়ে, আমি ভালোভাবে ভেজে এটার মধ্যে একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আলুটা যেন ভালোভাবে গলে যায়, যেহেতু খুব সরু সরু করে কাটা, খুব তাড়াতাড়ি গলেও যাবে। আর খুব ভালোভাবে গলে গেলে না তরকারির টেস্টটা সত্যিই আলাদা আসে। আর দেখো, এদিকে তরকারিটা হতে হতে আমি এদিকে ভাতটা নামিয়ে দিচ্ছি। ভাতটা হয়ে গেছে। যে আলুটা ভালোভাবে গলে গেলে তার মধ্যে দিয়ে দেবো ভেন্ডিটা। ভেন্ডিটা দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল করব না, নামানোর কিছুক্ষণ আগে ভেন্ডিটা আর মাছটা দিয়ে কিছুক্ষণ নামিয়ে রেখে আবার কড়াইতে একটু তেল গরম করে তার মধ্যে দেবো রাঁধুনি ফোড়ন। রাঁধুনি ফোড়ন দিয়ে ভালোভাবে একটু যখন স্মেলটা আসবে তখন তরকারিটাকে আবার একটু ঢেলে দেবো। ঢেলে দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের গরমের দিনে হালকা পাতলা খাবার মাছের ঝোল। খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর দেখো, এইভাবে না তরকারিটা আবার দিলে গ্যাসের ওভেন কিন্তু খুব নোংরা হয়, যেটা পরিষ্কার করে না রাখলেই নয়। তো সাথে সাথে আমি একটু পরিষ্কার করে দিলাম। আর দেখো, আমার ছেলের জন্য একটু অল্প ঝাল না দিলে তো খেতে পারে না, বেশি হয়ে গেলেও খেতে পারবে না। সেই জন্য ওর তরকারিটা আগে একটু নামিয়ে আর যে লঙ্কাগুলো ছিল সেগুলোকে আমি আর একটু দিয়ে দিলাম। দেখো আমার তরকারিটাও কেমন লাগছে। তো তরকারিটা হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছিলাম আমার ছেলেকে খাবার খাওয়াতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো আর দেখো, খাওয়াতেও বসেছে আর তখন একটা পার্সেল এসেছে মিশো থেকে। এই টপগুলো অর্ডার করেছিলাম, কালারগুলো কিন্তু ভীষণ সুন্দর এসেছে জানো তো। প্লাস্টিকটা হয়তো খুব ভালো না, খুব উন্নত না আর কি। যাই হোক,
জিনিসগুলো খুব সুন্দর লাগছে। হয়তো ঘর সাজানোর জন্য যারা হালকা পাতলা ইউজ করো তাদের জন্য ভীষণ ভালো হবে। যাই হোক, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো স্নান করে এসেছে। আজকে রৌদ্রের প্রচণ্ড তাপ ছিল। স্নান করা হয়ে গেছে, এবার পুজোটা দেবো, তাহলে এবেলাকার কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে কাজের মধ্যে দিয়ে কীভাবে যে এতটা বেলা হয়ে যায় বুঝতেই পারি না। তারপর একটুখানি রেস্ট করেছিলাম, রেস্ট করে ওঠার পর ও বললো চলো তাহলে একটুখানি বাজারে যাই, কিছু জিনিস আনার আছে। আর বাবু সেদিন আমসত্ত্ব বানিয়ে দিয়েছিলাম, তো ও বলেছে মাম্মা আমাকে আবার একটু আমসত্ত্ব বানিয়ে দেবে। সেই জন্য দেখো বাজারে যাচ্ছিলাম, কারণ দোকান থেকে না ওইভাবে আম দেখে নেওয়া যায় না, হাটের মধ্যে গেলে সেইভাবে নেওয়া যায়। তো সেই জন্য দেখো বেরিয়ে গেছি। আর স্টেশনটা পার হলে কিন্তু বাজার, আমাদের এখান থেকে খুব বেশি দূরে না। স্টেশনে কাজ চলছিল, তো এখানে কিছু পেন্টিং করছিল, তো সেটাই আমরা দাঁড়িয়ে একটু দেখছিলাম। এখানে এই পেন্টিংটা এখনও কমপ্লিট হয়নি, এখানে আসার সময় দেখলাম কমপ্লিট হয়েছে। তো সেখানে দেখছি একটা হরিণ ওখানে জল খেতে এসেছে, তো সেই পেন্টিংটাই করছিল। আর দেখো আমরা হাটের মধ্যে ঢুকেও গেছি। আমরা একটু খুঁজছিলাম নরম আম, কারণ আমসত্ত্ব দেওয়ার জন্য নরম আম হলে ভালো হয়। তো সেই জন্য দেখো এই আমটা একটু বেশি পাকা ছিল, তো সেটাই একটু দেখে নেওয়া হচ্ছিল। এবার দেখো আমরা বেরিয়ে চলে এসেছি আম আর কিছু জিনিস নিয়ে। ও বললো একটু লিচু নেব, তো ফলের দোকান থেকে লিচু নিয়ে এখান দিয়ে, এই জায়গাটা যেন তো পুরো বাগান হয়েছিল। এই পাশেই কিন্তু রয়েছে রেলওয়ে কোয়ার্টার। দেখো এই যে ঘরটা দেখতে পাচ্ছ তোমরা, ওটা কিন্তু একটা কোয়ার্টার। তো এই পাশ দিয়ে যাতায়াত করা যাচ্ছে এখন, তো সেই জন্য ভাবলাম চলো আমরা এখান দিয়েই যাই। বাড়ি এসে আমগুলো দেখলাম, আমগুলো কিন্তু খুব বেশি নরম হয়নি, তো একটুখানি টেস্ট করে দেখলাম যে ঘরে যে আমগুলো রয়েছে সেগুলো আর এগুলো কি একই রকম, তো সেই জন্য একটু কেটেও নিচ্ছিলাম। আর তারপরে দেখো সন্ধ্যা লেগে গেছে, বাবুকে একটু পড়াতে বসেছি, ওকে ক খ লেখানো প্র্যাকটিস করাচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থেকো। তাহলে আজ